ওহো, গরম গরম চা, থ্যাংক ইউ। অনেক গরম। মোটু দেখো দেখো এই নিউজ পেপারে কি খবর এসেছে। আজ থেকে 1000 বছর আগে একজন মহান ঋষি দুনিয়ার সকল সমস্যার সমাধানের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই লিখেছিলেন। আর ওটা এই ফুরফুরি নগরের কোন এক জঙ্গলের গুহায় লুকানো থাকতে পারে। বুঝতে পেরেছো? ইয়াহু! আরে পাতলু, এত দামি একটা বই ফুরফুরি নগরের জঙ্গলের গুহায় লুকানো আছে। শোনো, এই বই কোনো বই না, একটা গুপ্তধন। গুপ্তধন। অনেক টাকা আসবে। পাতলু, জলদি করে বলো, ওটা কোন গুহায় লুকানো আছে? আরে মোটু বন্ধু, আমার ভাই, আমার কাছে কেভ হান্টিং করার গেজেট আছে। আরে চলো আমরা গিয়ে ওই গুহাটাকে খুঁজিয়া বের করি। মোট বাতলুমিরা গুপ্তধন বের করবে, আর এই জান সে গুপ্তধন একাই লুট করে নিবে। আরে মোটু বন্ধু, আমার ভাই, পাহাড়ের উপরে যে বড় একটা পাথর দেখতে পাচ্ছ, মেশিন ওখান থেকে ডিরেকশন দিচ্ছে। আমাদের গুহা ওখানেই পাওয়া যাবে। গুহাটাই বড় পাথরের পেছনে আছে, কিন্তু এখন এটাকে এখান থেকে কিভাবে সরাবো? মনে হচ্ছে ওরা এই বড় পাথরটাকে সরাতে পারবে না। আমাকে কিছু একটা করতেই হবে। একবার যদি এই পাথরটা সরে যায়, তাহলে আমার আর গুপ্তধনের মাঝে কেউ আর আসতে পারবে না। জোরে চেষ্টা করো। জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। এখন সব গুপ্তধন শুধু আমার। আমার হাত থেকে এখন এই গুপ্তধন কে বাঁচিয়ে নিয়ে যাবে? নাম্বার 1, নাম্বার 2, ফাদার। আরে বাবা, এটা আবার কোথা থেকে চলে আসলো? কেউ আমাদেরকে এর হাত থেকে বাঁচাও। আরে আরে বলো ভাইয়া, তোমার গ্যাজেট হচ্ছে কেভ হান্টিং নাকি লায়ন ফান্ডিং এর? ভালোই হয়েছে আমরা ওর গুহাতে ঢুকিনি। তুমি অন্য কোনো গুহা খুঁজে বের করবো ভাইয়া। এখনই দেখছি। আরে ওইদিকে, আরে না, এইদিকে। আরে মোটু বন্ধু, আমার ভাই, দেখো এখানে একটা গুহা আছে। চলো আমরা এটার ভেতরে যাই। তোমরা যাও, আমি বাইরে দাঁড়িয়ে নজর রাখছি। ওই লায়ন যেন আবার চলে না আসে। উরি বাবা, মামুনি আমাদেরকে রক্ষা করো। মনে হচ্ছে বইটা পাওয়া গেছে, আর ওরা ভেতরে বসেই পড়াশুনো করেছে। আমিও তাহলে ভেতরে গিয়ে কিছু জ্ঞান নিতে থাকি। চলো চলো, তোমরা আমার পেছনে এসো। ওরে মামুটু পাতলু, তোমরা কোন দিকে আছো? এই কে মারলো আমাকে? সামনে এসো তুমি। এটা কি? স্যার, এটা একটা বড় Stop eating my friends. Ya dhicha. Amma, hey Dabir Dol, go attack. Okay, Chunga sir. চলো জলদি ভেতরে যাই।
বাঁচাও! ওরে বাবা, এই মোটু পাতলু কি আসলে গুপ্তধন খুঁজছে নাকি আমাকে মেরে ফেলার একটা প্ল্যান বানিয়েছে? বাঁচাও! ওরে! এই! সবাই পালাও রে! আরে চলো বন্ধু ওইদিকে যাই। আরে বন্ধু আমার ভাই দেখো গুহাটা, এটাই আমাদের সেই গুহাটা হতে পারে। হ্যাঁ, কিন্তু বড় ভাইয়া এবার আমরা কেউ ভেতরে যাব না। আগে তুমি নিজে স্ক্যানিং করে দেখো ভেতরে ওই বইটা আছে নাকি কোনো জঙ্গলি জানোয়ার আছে। আরে এখন স্ক্যান করছি। হ্যাঁ, আরে আমার আবিষ্কারের কসম দিয়ে বলছি এই গুহার ভিতরেই বইটা আছে। লেটস গো। ফাইনালি এই গুপ্তধন শুধুমাত্র আমার হবে। ফলো মি। বাহ কি চমৎকার, বইটা আমরা পেয়ে গেছি রে। বাহ বাহ বাহ। Hands up! সবাই যা যা জায়গাতেই দাঁড়িয়ে থাকো। নাম্বার 1, ওদেরকে বেঁধে ফেলো। আরে ওই গুপ্তধন কোথায় আছে জলদি আমাকে বলো। বাবা, আরে কিসের গুপ্তধন? কেমন ধরনের গুপ্তধন? আমরা তো এখানে এই বইটার জন্য এসেছি। এটা 1000 বছর আগে লেখা এক ঋষির বই। আর কোনো গুপ্তধন থেকে এই বই কোনো অংশেই কম না। বাবা, একটা সাধারণ বইয়ের জন্য লায়নের খাবার হয়ে যাচ্ছিলাম, অজগরের মুখের ভিতরে যাওয়া থেকে বাঁচলাম। আমি তোমার থেকে ছাড়বো না, আমি প্রতিশোধ নিব। এই বইটা আমি ভাঙাড়ি দোকানে বিক্রি করে দিব। তুলে নাও এই বই, তুলে নাও তাড়াতাড়ি। এই জলদি এখান থেকে পালাও। পালাও। এখান থেকে বের হতে হবে। খুলে গেছে। মোটু পাতলু, ওদিকে দেখো, মনে হচ্ছে কিছু একটা হবে। উড়ে বাবা, চলো তাড়াতাড়ি ওখানে চলো, গিয়ে চলো। দেখি। এ কি? এই যে দেখছি গুপ্তধন। 1000 বছরের লুকানো সেই গুপ্তধন। মোটু ওঠো, মোটু ওঠো, মোটু। আরে সত্যি গুপ্তধন, গুপ্তধন। মোটু, আবার যদি তুমি বেহুশ হয়ে যাও তাহলে তোমাকে এখানে ছেড়ে আমরা চলে যাব। ও সরি পাতলু। এই নাও, আর সামলাও তোমাদের বই। আর এটা এমন ধরনের বই ভাঙারি দোকানদারও এটা কিনছে না। সব সময় সঠিক শব্দের ব্যবহার করবে। তোমরা বই খুঁজতে যাচ্ছ, তাহলে বইয়ের নাম চিৎকার করে বলবে গুপ্তধন, গুপ্তধন না। শুধু শুধু তোমাদের চক্করে পড়ে আমার সময়টাই আমি নষ্ট করে ফেললাম রে বাবা। জন, ওখানে আসলেই গুপ্তধন ছিল, কিন্তু তোমার ভেতরে কোনো ধৈর্য নেই। যদি আরেকটু ধৈর্য ধরতে তাহলে দেখতে পেতে। এবার জন বাবু একটু টিভিতে দেখো তো, ওখানে কিসের নিউজ দেখাচ্ছে। আসলে রিপোর্টার তাজকি আবারও তাজা তাজা খবর নিয়ে চলে এসেছে। আর আজকের তাজা নিউজটা হচ্ছে মোটু পাতলু আর তাদের পুরো টিম অনেক বড় গুপ্তধনের খোঁজ নিচ্ছে। আমি জানি ওটা এখানেই রাখা আছে। এই গুপ্তধন যদি আপনারা দেখতে পান তাহলে আপনাদের চোখ ঠিকরে বের হয়ে আসবে। হ্যাঁ, আমি জানি কাল থেকে তো এটাই দেখছি। এই যে এখানে আর রাখা এই আছে। গুপ্তধনের আসল মূল্য আপনারা কল্পনাতেও ভাবতে পারবেন না। হ্যাঁ, ভাঙারি দোকানদার এটা কেনার জন্য মুখ ঘুরিয়ে নিয়েছে। এই যে দেখুন সেই গুপ্তধন। টেল মি, কেমন লাগছে এটা দেখে?
এটা মিথ্যা মিথ্যা, এগুলো কোথায় ছিল? আরে জন, তুমি যখন পালিয়ে গেলে ঠিক তারপরে এই গুপ্তধনের সন্ধান আমরা পাই। নিচে একটা ট্র্যাপ ডোর ছিল, যাকে বলে গোপন দরজা। আরে যাও, তুমি তো এই বইটা নিয়ে পালানোর জন্য অস্থির হয়ে পড়েছিলে, আর সেই জন্যই তুমি আর কোনো কিছুই দেখতে পাওনি। বাবা, আমি আবারও যেতে চাই, ওই পাহাড়ের উপরে যেতে চাই আমি, এরপর আবারও গুপ্তধন খুঁজতে চাই। মা, ও বাবা, এসো, আমাকে একটু খুঁজে দাও না গুপ্তধন, খুঁজে দাও না। বাই বাই।